সাদা বাদে আরেকটা যেটা আছে ওইটা হলো গেরুয়া কালার। ওটা মানে হলুদও নয় আবার কমলাও নয়, ঠিক আছে, সেইটাকে গেরুয়া বলে। হয়েছে এ পর্যন্ত? উল্লেখযোগ্য শিল্পকর্ম লিখবো এবার। এ পর্যন্ত হয়ে গেছে তো গেরুয়ার মতো দেখতে। ভিনসির কি কোনো শিল্পকর্মের নাম মনে আছে? দুইটা তিনটা সম্পর্কে বিস্তারিত বলেছিলাম, সেগুলো কি মনে আছে একটা? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, মার্টিন অফ দ্য রক্স, এই এটা এখন বেশি বলেছিল। ভাই তো আছে। এখানে প্রতিটা শিল্পীর হলো আহ প্রধান প্রধান তিনটি শিল্পকর্ম সম্পর্কে আমি ধারণা দিব। তো যখন এই যে শিল্পকর্মের নামগুলো দেখছি, হয়তো মনে হচ্ছে যে কি, যখন যে তিনটা আমি উল্লেখ করব এবং ডিটেলসে বর্ণনা করবো তখনই বুঝতে পারবে। এই শিল্প কর্মগুলো একটু পাশে দেখায় দিলে, পাশে বলতে ছবিতে ঠিক আছে, আমি চেষ্টা করব। এই যে এই শব্দটা কি সম্পর্কে কি বুঝলে? এটা হলো ড্রাপার্স, মানে হলো যে কাপড় চোপড় হয় না, এটাকে ড্রাপার্স, কাপড়, ড্রাপারই বলে এগুলো। আর অনেকগুলো যদি থাকে সেক্ষেত্রে ড্রাপার্স। ফিস্ট, ফিস্ট মানে তো আমরা জানি সবাই, তাই না? পিকনিক যেটাকে বলে, পিকনিকে ফিস্ট বলে না? চড়ুই ভাতি যেটা, ফিস্ট বলে তো অনেকে। হ্যাঁ, আমরা তো অনেক কিছুই বলি মানে নিজেদের মতো করে, মানে পিকনিকে ফিস্ট বলে। আর বাংলায় কি বলে জানেন? হ্যাঁ, চড়ুই ভাতি।
এগুলো একটু বারবার পড়বেন, ঠিক আছে, নাহলে কিন্তু মনে রাখা একটু কষ্টকর হয়ে যাবে। এখানে তিনটা সম্পর্কে আলোচনা করবো আমি, ঠিক আছে। এখানে দেখেন, এই যে যে তিনটা ইয়েস চিহ্ন দিয়ে দিয়েছি, এই তিনটা সম্পর্কে আমি বিস্তারিত বলবো। 1, 2 আর 6 বাঁচছে বা এক আর বাদ, মানে বাদ, মানে দেখা যাচ্ছে যে আগেরকার সময়ে যারা মানে খুব মানে প্রভাবশালী ছিল, তাদের কিন্তু গোসল করে দিত। এখনো কিন্তু ওইটা নাই, মানে আধুনিক হওয়ার পরে কিন্তু আছে, কিন্তু আগে কিন্তু বেশি ছিল যারা প্রভাবশালী, তাদের গোসল পর্যন্ত করে দিত। হ্যাঁ, সেটা হলো এখানে যে বাদ সেবা এক আর বাদ। তারপর এটা হলো বেলারসে মানে বেলসাদারের ফিস্ট আর দি নাইট আছে, এই তিনটে সম্পর্কে আমি বিস্তারিত বলবো। তা প্রথমে দি নাইট ওয়াচ। এই যেগুলো এগুলো দেখা যাচ্ছে বিস্তারিত অনেক ক্ষেত্রে খ বিভাগেও আসতে পারে, আবার গ বিভাগেও আসতে পারে। এর প্রশ্ন নাইট ওয়াচ সম্পর্কে বিবরণ দাও। এখানে লিখতে গেলে তো ডিরেক্ট তো লেখা যায় না যে কত আয়তন বা কত সালে আঁকা, কি মাধ্যমে আঁকা, ওরকম না লিখে রেমব্রান্ডের উল্লেখযোগ্য শিল্পকর্মের মধ্যে দি নাইট ওয়াচ একটি উল্লেখযোগ্য শিল্পকর্ম, এরকম লিখে তারপর কিন্তু শুরু করতে হয়। কিন্তু আপনাদের ক্লাসের বেলায় আমি একটু শর্ট করে দিচ্ছি, কারণ কিন্তু যখন শীট হাতে পাবেন তখন কিভাবে লিখতে হবে ওইখানে আরো বিস্তারিত লেখা থাকবে। এখানে আঁকার সময়কাল, আঁকার সময়কাল আমি লিখলাম না, শুধু লিখলাম সময়কাল। একবার লিখি, নাহলে আবার বুঝতে অসুবিধা হবে আপনাদের। বারবার আমি যদি লিখি যে আঁকার সময়কাল আঁকার সময়কাল, এরকম না লিখে একটা লিখবো, পরবর্তীতে লিখবো না। চিত্র আঁকা সময়কাল, সময়কাল 1642। শিল্পী, চিত্রশিল্পী কে? হ্যাঁ, রেমব্রান্ড। রেমব্রান্ডের পুরো নাম কি দেখবেন না, দেখি মনে আছে কিনা। রাইজ নাকি রিজন? এখানে দেখা যাচ্ছে যখন আমি লিখবো চিত্রশিল্পী, তখন শুধু রেমব্রান্ড না লিখে পুরো নামটা লিখবো, এই কারণে আমি প্রশ্নটা আবার জিজ্ঞাসা করলাম। রেমব্রান্ড ভ্যান রিজন। মাধ্যম, এটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে হাফ পেজও লেখা লাগবে না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে গ বিভাগে কিন্তু আসতে পারে। হ্যাঁ, মাধ্যমটা হলো ক্যানভাসে তেল রং। মানে একটা ছবির বর্ণনা জানতে গেলে, বর্ণনা করতে গেলে কে এঁকেছে, কত সালে এঁকেছে, কিসের উপর এঁকেছে, কি রং এঁকেছে, পরিমাপ কত, কোথায় আছে,
এর বাইরে তো কিছু লাগে না। আর বিষয়বস্তুটা কি, যে ছবিটা কোন বিষয়বস্তুর উপরে আঁকা। তবে যদি কখনো গ বিভাগের জন্য আসে তখন মানে বিষয়বস্তুটা একটু ডিটেলসে বলতে হবে। আর যদি ক বিভাগের জন্য আসে সেটা কিন্তু মানে শর্টে বলা যায়। সারমর্মটা যেরকম থাকে, সারাংশটা যেমন থাকে বিস্তারিত, কিন্তু সেটা শর্ট করে বলা যায় না। বিষয়বস্তুটা ওরকম করে নিজেদের মতো করে শর্ট করে লিখবে। যদি খ বিভাগের জন্য আসে, দুইয়ের জন্য তো আপনি 5 নম্বরের মতো করে লিখবেন না। হ্যাঁ, এই জন্য বলছি। কত বড় ছবি দেখেন, বর্তমান অবস্থান কোথায় আছে শিল্পকর্মটি, এই জন্য বলা হয়েছে যে কোথায় আছে এরকম না লিখে বর্তমান অবস্থান। এখানে আবার মান ভুলে গেছে। বর্তমান অবস্থান, বর্তমান অবস্থান বোঝানো হয়েছে যে কোথায় আছে শিল্পকর্মটা, সেই ক্ষেত্রে। আমস্টার ডাম জাদুঘরে, নেদারল্যান্ড। এটা একটা জাদুঘরের নাম, আমস্টারডাম, নেদারল্যান্ড। হ্যাঁ, ভিডিও হচ্ছে বলেন। এবার হলো বিষয়বস্তু লিখে দেবেন, বিষয়বস্তু। আর কিছু লাগে একটা ছবির বর্ণনা দিতে গেলে? বিষয়বস্তুটা লিখলেই শেষ হয়ে যাবে। এখানে বর্ণনা লিখবো, বর্ণনা লিখতে পারি অথবা বিষয়বস্তু লিখতে পারি। দেখা যাচ্ছে আমি 3টা শিল্পকর্ম সম্পর্কে লিখলাম, এক জায়গায় যদি লিখি বর্ণনা, এক জায়গায় লিখলাম বিষয়বস্তু। ক্যাপ্টেন ফ্রান্স। এখানে তো চিত্রটিতে এইভাবে লিখবে, চিত্রটিতে লিখবে।
এখানে পোশাক বানান ভুল হয়েছে না? কোম্পানির রং পতাকা দ্বারা পরিচয় বহন করে। পতাকার রং নাইট ওয়াচ। এটা দেখেন যে সাইজটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি বলেছি, এটা একটু দেখেন পরিমাপ। হ্যাঁ, এই দেখেন এটা কত বড় পেন্টিং, এটা দেখতে পাচ্ছেন? এই মোবাইলে কি দেখা যাচ্ছে নয়ন? ওইখানে আসো তো একটু। এই দেখেন, এটা দেখলে বুঝতে পারেন সামনে মানুষ বসে আছে না? কি বলেন, দেখা যাচ্ছে না? এই যে এই দেখেন পেন্টিংটা কত বড়, সামনে স্পিকার বসে আছেন, মানুষগুলো বসে আছেন, সেই তুলনায় দেখেন ওয়ালে কত বড়, দেখছেন? এই পুরো মাত্রাই দেখা যাচ্ছে। শুধু ছবি দেখালে কিন্তু বুঝতে পারতেন না যে আসলে পেন্টিংটা কত বড়। এই যে এই শিল্পকর্মটা, এই যে এটা, এটা হলো দি নাইট ওয়াচ। এখানে বর্ণনা অনুযায়ী বুঝতে পারবেন আর কি। শুধু ফটোটা ক্লোজ করে দেখাচ্ছি। আমাদের মধ্যে তখন তার মোবাইল ছিল না, ক্যামেরা ছিল না, ইন্টারনেট ছিল না, এই কারণে সময় পেত। এই যে দেখেন, বর্ণনা অনুযায়ী একটু বলেন তো কি কি আছে। যে ক্যাপ্টেন আছে কালো পোশাকে, আর লেফটেন্যান্ট যে সে আছে হলুদ পোশাকে। হলুদ পোশাকে। তারপর নেতৃত্ব নামহীন সংস্থাটি চলে যাচ্ছে, অনেক ফিগার আছে পেছনে,
যেগুলো চলে যাচ্ছে, এমন চিত্রায়িত হইতে, এবং তাদের পেছনে কোম্পানির রং পতাকা দ্বারা পরিচিত, পতাকা আছে পেছনে। ঠিক আছে, এটাই। আরেকটা কি বলেছি, তিনটা শিল্পকর্ম, একটা তো হয়ে গেল, দুটো ভাত সেবা আর কেন মনে থাকবে না? মনে রাখতে গেলে বারবার পড়তে হবে, একটা হলো ব্যাপার, সেটা হলো বারবার পড়তে হবে। যে যাই হোক আপনি লিখেন, কোনো ব্যাপার না। এটা কার উপকর্ম? হ্যাঁ, রেমিন্দ্রান। তাহলে শিল্পী রেমিন্দ্রান, পুরোটা বলেন। হ্যাঁ, ওই একবার দেখলে তো ওরকম হবে, তাই না? আমরা ব্যাংক কাকে বলি? রিঙ্কন। নামের সঙ্গে নিয়ে বেড়াচ্ছে। মাধ্যম। মাধ্যম হলো ক্যানভাসে তেল রং, এটাও ক্যানভাসের উপরে আঁকা তেল রং। তেল রং পরিমাণ। আকাশ কাল। এটা হলো আনুমানিক, মানে এই সময়ের মধ্যে, 1635 থেকে 38, 1638 সাল। বর্তমান অবস্থা। ন্যাশনাল গ্যালারি, লন্ডনে আছে এটা। ন্যাশনাল গ্যালারি। হয়ে গেছে এ পর্যন্ত। বিষয়বস্তু লিখতে পারেন অথবা চিত্রের বর্ণনাও লিখতে পারেন।
ঈশ্বর ঈশ্বর। এটা ঈশ্বর রাজ্যের দিনগুলি গণনা করছে কি? কোনটা? ভারসাম্যের। এটা তো রোয়েব দিয়ে দিয়েছে এইভাবে। আপনি এইভাবে লিখতে যাচ্ছেন? এইভাবে? এটা কেন শিল্পকর্ম হলে বেলসাদারের ফিস্ট। এখানে দেখেন বেলসাদারের ফিস্ট চিত্রকর্মটি এরকম। বর্ণনা কি করা হয়েছে যেটুকু বলেছি, বর্ণনাটা দেখেন। ঈশ্বর হলো দিনগুলি গণনা করছে এখানে। এই যে এখানটায় দেখেন, এখানে কিছু সংখ্যা আছে কিন্তু দেখা যাচ্ছে ওই কর্নারে। এ দেখেন একটা সংখ্যা দেখা যাচ্ছে, মানে কিছু লেখা আছে, ওটার সংখ্যা বোঝানো হয়েছে আর কি। আর মাঝখানে যিনি দাঁড়িয়ে আছেন হাত লম্বা করে দিকে মুখ ঘোরানো বা দিকে, এটাকে ঈশ্বর বোঝানো হয়েছে। হ্যাঁ, এ দেখেন এখানে ফেস গুলো দেখেন, মানে অসহায়ত্বের যে ব্যাপারটা সেটা কিন্তু ফুটাই তোলা হয়েছে। হ্যাঁ,
মানে মানে রাজ্য অন্য দান করে দিচ্ছে এরকম বোঝানো হয়েছে। শেষেটা কি বলেছে? শেষে চিত্রকর্ম কোনটা বলেছে? সেবা। আচ্ছা। আমি প্রথমে লিখবো শিল্পী সম্পর্কে, শিল্পীকে রেমব্রান্ড। যেগুলো ডিসক্রিট না হয় সমস্যা নেই, আকার ছাড়াও আগে লিখতে পারেন, পরিমাপ যে কোনো একটা লিখে হচ্ছে। মাধ্যম 1653। লোগো মিউজিয়াম কোথায়? লন্ডন? চেষ্টা করেন মনে করার। লন্ডন নয়। হ্যাঁ, প্যারিস। প্যারিস। প্যারিস শহরটা কোথায়? ফ্রান্সে। হ্যাঁ, বর্ণনা। হ্যাঁ, মাধ্যম। ও হ্যাঁ, মাধ্যম বাকি থেকে গেছে না? মাধ্যম আছে। মাধ্যম ক্যানভাসে দেবে।
ডেভিডের সাথে মানে সিনানরত মানে নারী মানে রাজা ডেভিডের চিঠি হাতে নিয়ে সিনানরত এরকম একটা চিত্রকর্ম আর কি। মানে চিত্রকর্মে যে সিনানরতা যে রমণীকে দেখা গেছে সেটা হলো ডেভিডের স্ত্রী, ঠিক আছে। তো তো আজকের ক্লাস এই পর্যন্ত, আগামী দিনে পল সিজানের শিল্পকর্ম সম্পর্কে ধারণা দিব।